আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশ থেকে প্রথমে দিল্লিতে এসেছিলাম। দিল্লিতে অনেক হসপিটাল খুলেছি, অনেক হসপিটাল দেখেছি। অনেক হসপিটাল খুলে ইটি করে যাচাই বাছাই করে অনেক টেস্ট করে যখন আমি দেখলাম যে আমার লিভারটা খারাপ হয়ে গেছে, তখন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে বিপি লেকচারের খবর পেলাম। দেন তারপরে আমি কোচিতে আসলাম। কোচিতে এসে আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর ফাজিল স্যারকে পেলাম। যিনি ডাক্তার নামে একজন ফেরেশতা বলতে পারেন। সে একজন এত ভালো মানুষ, আমার জীবনে দেখা এরকম মানুষ আমি পাইনি। সে আমাকে নিজের ভাইয়ের মতো করে দেখেছে, পেশেন্টের মতো না। সে প্রত্যেকটা পেশেন্টকেই এমনভাবে এত সুন্দরভাবে টেক কেয়ার করেন, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। সে নিজে সারাদিন না খেয়ে, সারাদিন রোজা রেখে, সে শুধু পানি খেয়ে ইফতার করে আমাকে সেভ করেছে প্রত্যেকটা পেশেন্টের জন্য, আমার জন্য, নট অনলি মি, আমার জন্য না, প্রত্যেকটা পেশেন্টের জন্য সে এরকম করে। এখানে এই বিপি লেকচার হসপিটাল একজন ডাইরেক্টর আছেন, ডাইরেক্টরের নামটা জন্য কি স্যার? আবদুল্লাহ স্যার ইজ ভেরি নাইস ম্যান। হি ইজ দয়ালু একজন মানুষ। সে যে কতটা দয়ালু আপনারা চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো টাকার প্রবলেম থাকে, যে কোনো প্রবলেম উনি রিমুভ করে দেয়। যে আপনি আগে সুস্থ হন। একটা মানুষের জান সবচেয়ে বড় জিনিস, একটা মানুষের বেঁচে থাকা হলো সবচেয়ে বড় জিনিস। আমার বাংলাদেশের মানুষকে বলবো যে যদি তোমার লিভারের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সরাসরি তুমি আমার স্যারের সাথে যোগাযোগ করো, ডক্টর ফাজিল স্যারের সাথে যোগাযোগ করো। সে দেখবা তোমার নিজের ভাইয়ের চেয়েও বেশি, তোমার নিজের আপন মানুষের চেয়েও বেশি তোমাকে সুস্থ করে দিবে, তোমাকে টেক কেয়ার করবে। সো আমাকে আসলে আমার পুরো দুনিয়া ওপেন করে দিয়েছে এই বিপি হাসপাতাল, লেকচার হাসপাতাল যে গ্রেট হাসপাতাল ইন দ্য ওয়ার্ল্ড। আমি দিল্লিতে দেখেছি, অনেক হাসপাতাল দেখেছি। অ্যাকচুয়ালি আমি কি বলবো, আর কিছু বলার নেই। হাসপাতাল সম্পর্কে আমি যতটুকু জেনেছি, দুইটা মানুষকে আমি পেয়েছি। একটা হলো আমাদের ডাইরেক্টর স্যার, আমাদের আবদুল্লাহ স্যার, অ্যান্ড ডক্টর ফাজিল স্যার সব সময় আমার সাথে লেগে আছে। হ্যাঁ, সব সময় আমাদের সাথে লেগে আছে, সব সময় আমাদের সাথে যোগাযোগ করেছেন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করেছেন। যত যাবতীয় সাপোর্ট তারা আমাকে দিয়েছেন, যাবতীয় এভরিথিং আমাকে টেক কেয়ার করেছেন। আমি কি বলবো, আমি আমার বাপ মা ভাই বোন সবাইকে ভুলে গেছি। স্যারকে পেয়ে সবাইকে ভুলে গেছি। যখনই আমি স্যারকে পাই কাছে, তখন আমার নিজের ভিতর থেকে যেমন একটা আবেগপ্রবণ হয়ে যাই যে আমি সুস্থ হয়ে গেছি। স্যারকে দেখলে আমি কেমন যেন সুস্থ হয়ে যাই। সত্যি কথা, আমি আবেগপ্রণিতভাবে বলছি, স্যারকে দেখলে আমি সুস্থ হয়ে যাই। আমি কেমন যেন নিজে সাহস খুঁজে পাই। আমি মনে হয় যেন আমি কীভাবে যেন সুস্থ হয়ে গেলাম, আমি নিজেও বুঝতে পারি না আমি কীভাবে যেন সুস্থ হয়ে গেলাম। অথচ আমার কিন্তু অনেক বড় প্রবলেম ছিল। আমার বাঁচারই কথা ছিল না। যেখানে আমার লিভার প্রবলেম ছিল, আমার ফুসফুসে প্রবলেম ছিল, আমার লাঞ্চে প্রবলেম ছিল, একমাত্র স্যার আমাকে গ্রেটফুল স্যার, আসসালামু আলাইকুম স্যার, ডক্টর ফাজিল স্যার আমাকে বাঁচিয়েছে। স্যার ইজ গ্রেট।